শ্রী শ্রী মায়ের কথা, স্বামী অরূপানন্দ মহারাজের স্মৃতি থেকে কয়েকটি উল্লেখযোগ্য ঘটনার কথা আজ আমরা শুনব। জয়রামবাটি, 15ই চৈত্র 1319। সকালে বাড়ির মধ্যে গিয়ে দেখি মা কলমি শাক কুটিতেছেন। আমি বলিলাম, কলমি শাকের সঙ্গে এ কি কুটছো মা? এ যে ঘাস। মা বলিলেন, এ ঘাস ফুলের শাক, ও দেশে খায় বোধ হয়। কৃষ্ণের গায়ে এই ঘাস ফুলের রং ছিল। মধ্যাহ্নে খাইতে বসিয়াছি। পাগলি মামি তাহার ঘরের বারান্দায় একটি ছেলেকে, বোধহয় আত্মীয়, পাতা ও জলের গ্লাস দিয়াছেন। বিড়ালে সেই জলে মুখ দেওয়ায় পুনরায় জল আনিয়া দিয়াছেন। আবার মুখ দেওয়ায় সে জলও বদলাইয়া দিলেন। এবারেও একটা বিড়াল সেই জল খাইতেছে। পাগলি বিড়ালটাকে তাড়া করিয়া বলিতেছেন, পোড়ার মুখ বেড়াল, মেরে ফেলব। তখন চৈত্র মাস, মা কাছেই ছিলেন। বলিলেন, না না, পিপাসার সময় বাধা দিতে নেই, আর ও জলে তো মুখ দিয়ে ফেলেছে। পাগলি মামি চিৎকার করিয়া বলিতেছেন, তোমায় আর বেড়ালকে অত দয়া দেখাতে হবে না, মানুষকেই বড় দয়া করছেন, মানুষকেই দয়া করো না। মা গম্ভীর হইয়া বলিলেন, আমার দয়া যার উপরে নেই সে নেহাত হতভাগ্য। আমার দয়া যে কার উপরে নেই তা বুঝি না, প্রাণীটা পর্যন্ত। রাত্রে খাইতে বসিয়াছি। মা নিজে ঝিঙে, আলু প্রভৃতি দিয়া একটি ব্যঞ্জন রাঁধিয়াছিলেন। তাই আনিয়া দিয়া বলিলেন, খেয়ে দেখো কেমন হয়েছে। আমি একটু খাইয়া বলিলাম, এ যেন রোগীর পথ্য, ঠান্ডা ঠান্ডা, কে রেঁধেছে? মা, আমি। আমি, তুমি নিজে? মা, হ্যাঁ। মা, আমি নিজে রেঁধেছি। আমি, কই তেমন হয়নি, আমাদের দেশের পছন্দ মতো তো হয়নি। মা, তুমি শুধু ঝোল দিয়ে একটু খেয়ে দেখো। নলিনী, ও পিসিমা, তুমি যে রান্নায় মোটেই ঝাল দাও না, ও কি খাওয়া যায়? মা নলিনীকে, তুই ওর কথা শুনিসনি, খেয়ে দেখবি ভালো হয়েছে। আমি, আমি কদিন তোমার রান্নাটা কোনটা এদের জিজ্ঞাসা করে একটু একটু করে চেখে দেখেছি, সব ওই রকম। মা, বেশ তো, একদিন তোমাদের দেশের মতো রাঁধবো, দেখিয়ে দেবে, লঙ্কা বেশি করে দিতে হয় না? মা, লঙ্কা বেশি করে দিয়েই আমি রাঁধবো। আমি, তত বেশি নয়, আর ঝাল কম হলেও কি রান্না খারাপ হয়? মা নলিনীকে বলছেন, কাল ছোলার ডাল আনিস, রাঁধবো। আমি আগে বেশ রাঁধতে পারতাম, এখন আর অভ্যেস নেই তো। কামারপুকুরে লক্ষ্মীর মা আর আমি রাঁধতুম। একদিন ঠাকুর খেতে বসেছেন, ঠাকুর আর হৃদয়। লক্ষ্মীর মা ভালো রাঁধতে পারত। সে যেটা রেঁধেছে খেয়ে বললেন, ও হৃদু, এ যে রেঁধেছে এ রামদাস বদ্যি। আর আমি যেটা রেঁধেছি খেয়ে বললেন, আর এই শ্রীনাথ সেন। শ্রীনাথ সেন হাতুড়ে, লক্ষ্মীর মা হলো রামদাস বদ্যি, আর আমি হলাম শ্রীনাথ সেন হাতুড়ে। শুনে হৃদয় বলছে, তা বটে, কিন্তু তোমার তো আর হাতুড়ে বদ্যি সব সময় পাবে গা টিপতে, পা টিপতে পর্যন্ত, কিন্তু রামদাস বদ্যিকে তো সব সময় পাবে না।
হাতুড়েকে তোমার ডাকলেই হলো। রামদাস বদ্যি, তার আবার ভিজিটও অনেক, তাকে তো সব সময় পাবে না। আর লোকে আগে তো হাতুড়েকেই ডাকে, সে তোমার সব সময়ে বান্ধব। ঠাকুর বললেন, তা বটে, তা বটে, এসব সব সময়েই সে আছে। নরেনের জন্য দক্ষিণেশ্বরে ঠাকুর একদিন বললেন, বেশ করে রাঁধো। আমি মুগের ডাল রুটি করলুম। খাবার পর জিজ্ঞাসা করলেন নরেনকে, ওরে কেমন খেলি? নরেন বললে, বেশ খেলুম, যেন রোগীর পথ্য। ঠাকুর শুনে বললেন, ওকে ওসব কি রেঁধে দিয়েছ? ওর জন্য ছোলার ডাল আর মোটা মোটা রুটি করে দেবে। আমি শেষে তাই করলুম। তবে নরেন খেয়ে তুষ্ট হলো। জয় ঠাকুর, জয় মা, প্রণাম মাগো।